বাংলাদেশের মানুষ জনাব এএফ হাসান আরিফের মতো একজন উন্নত চরিত্রের, উন্নত মার্গের একজন ব্যক্তিকে হারালো। দেখুন, জনাব এএফ হাসান আরিফ তার যে অবস্থান সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, এমন খুব কম ব্যক্তি আছেন যিনি দুইটা অন্তর্বর্তীকালীন কিংবা তত্ত্বাবধায়ক সরকারে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। প্রথমবার নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে জুলাই আগস্টের পরবর্তীতে ছাত্র জনতার বিপ্লবের পরে বাংলাদেশের নতুন বাংলাদেশের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বজনের কাছে গ্রহণযোগ্য। আমরা অত্যন্ত কাছ থেকে তাকে দেখেছি। তিনি অত্যন্ত বিরোধী একজন ব্যক্তি ছিলেন, অত্যন্ত সৎ মানুষ ছিলেন এবং অত্যন্ত বড় মাপের আইনজীবী ছিলেন। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ আইন এবং বিচারের ক্ষেত্রে তিনি ভূমিকা রেখেছেন। আমরা মনে করি যে আমরা আইনাঙ্গই শুধুমাত্র নয়, বাংলাদেশের মানুষ জনাব এএফ হাসান আরিফের মতো একজন উন্নত চরিত্রের, উন্নত মার্গের একজন ব্যক্তিকে হারালো। তার এই অভাব, তার এই মৃত্যু আমাদের জাতির জন্য অত্যন্ত, আমি মনে করি অত্যন্ত বেদনাদায়ক। আমরা তার এই অভাব কত তাড়াতাড়ি পূরণ করতে পারবো জানি না, তবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে, সিনিয়র নাগরিকদের মধ্যে জনাব এএফ হাসান আরিফ ছিলেন অন্যতম। তাকে হারিয়ে আমরা মনে করি আমরা একজন অভিভাবক হারিয়েছি, রাষ্ট্রের একজন সুযোগ্য নাগরিক, একজন দেশপ্রেমিক সৎ নাগরিককে আমরা হারিয়েছি। উনি আমাদের কাছ থেকে চলে যাওয়ায় আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। বিশেষ করে বাংলাদেশের এই দুঃসময়ে তিনি যে হাল করতে গিয়েছিলেন এবং আমরা আশা করেছিলাম তার মধ্য দিয়ে, তার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে আমরা অনেক সংস্কার আমরা আশা করেছিলাম। এবং ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে উনি যখন এলডিআরটির দায়িত্বে ছিলেন সেখানে ওনার সাথে আলাপ করেছি। উনি ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। বাংলাদেশের ভূমি সংস্কারে ওনার কাছ থেকে আমরা অগ্রণী ভূমিকা আশা করেছিলাম। ওনার অসমাপ্ত কাজ যাতে আমরা সকলে মিলে সমাপ্ত করতে পারি, সেই লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে তার যে আদর্শ আমাদের মাঝে রেখে গেছেন সেই আদর্শ আমরা সুপ্রতিষ্ঠিত করতে পারবো। এবং তার মৃত্যুতে আমরা একদিকে যখন মর্মাহত হয়েছি, আমরা মনে করি আজকে এই যে অপূরণীয় ক্ষতি এবং শোক, সেই শোককে আমরা অবশ্যই শক্তিতে পরিণত করতে পারবো।